মায়ের রান্নাঘরের আপনারা আমারই ভয়েস শুনেছেন। মায়ের রান্নাঘর অ্যাকচুয়ালি আমারই পেজ। সো আজকে রান্নাঘর না, আজকে রান্নাঘর থেকে একটু বেরিয়ে এই লকডাউন কোভিড পরিস্থিতি এই সমস্ত থেকে দূরে আমরা যাচ্ছি একটু আউটিংয়ের জন্য। সো আমরা বেরিয়ে পড়েছি দীঘার পথে। এখন বাজে নিয়ার অ্যাবাউট 4:30, 5টার সময় আমাদের বাস আছে। তো সেই জন্য আমরা এখানে আরও অনেকে যাবে আমাদের ফ্রেন্ডরা, তো এখানে গ্যাদার হব আমরা। তো সেই জন্য আশা করছি অন্যান্যবার যেরকম আপনাদের পাশে পেয়েছি এবারও আপনাদের পাশে পাবো। চলুন দেখা যাক। এই হচ্ছে আমাদের হোটেল ভাড়া। আমরা থাকছি ওল্ড দীঘাতে। এটা ওল্ড দীঘা সি বিচ থেকে হাঁটা পথে 7-8 মিনিট মতো। হোটেলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ সুন্দর ডেকোরেশন, দেখতেই বেশ খুব সাজানো গোছানো আর কি। আর আমরা অ্যাকচুয়ালি হোটেল খুঁজছিলাম যেখানে একটু নিজেরা রান্না করে খাওয়া যাবে, কারণ আমরা অনেক বন্ধু বান্ধব মিলে এসেছি। তো এই হোটেলে সেই সুবিধাটাও আমরা পেয়ে গেছিলাম। এই হোটেলটা এবার একটু ঘুরে আপনাদের দেখিয়ে দিয়ে চলুন। আমরা সন্ধ্যাবেলা ঘুরতে ঘুরতে চলে এসেছি ওল্ড দীঘার সি বিচের। এখন সাজিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার থেকে, খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে। 2016 সালে যখন ডিসেম্বরে আমি লাস্ট দীঘা এসেছিলাম, তখনও কিন্তু অলরেডি গেট ফেটগুলো ওরা তৈরি হয়ে গেছিলো। এখন আরও সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, পুরো গেট পুরো ডিজাইন করে বিশ্ব বাংলা তরফ থেকে। তো খুব সুন্দর করে দিয়েছে জায়গাটা। এখন আপনি ঘুরতে পারবেন, আপনি চাইলে বসে সি বিচের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, আপনি খেতে পারবেন, যদি টুকটাক কিছু চাই এবং চাইলে সবথেকে যে ইম্পর্টেন্ট সেটাতে ফটো সেশনটা খুব ভালো করে করা যাবে। পরদিন সকালে চলে আসলাম দীঘার মোহনাতে। এটা আমার পার্সোনালি খুব প্রিয় একটা জায়গা। তো এখানে সবাই সূর্যোদয় হচ্ছে, দেখতেই পাচ্ছেন। সাংঘাতিক রকমের ঠান্ডা রয়েছে, ছুঁচ ফোটানোর মতো। এখানে একটা বড় মাছের একটা বাজার থাকে, সেই মাছের বাজারের কিছু ভিডিও আপনাদের